সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের অ্যাসিড খাত বিষয়ে একটা টাইট্রেশন প্রণালী আছে। যে টাইট্রেশন প্রণালীতে তোমাদের যথেষ্ট নম্বর বা 7 নম্বর আছে। এটা ইন্টারমিডিয়েট লেভেলে এটা নম্বরটা পাওয়া খুবই ইজি পদ্ধতি এবং তোমাদের পরীক্ষাটি জানতে হবে। যেমন এই টাইট্রেশন যদি জিজ্ঞাসা করে কি, তখন বলতে হবে প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা কোনো অ্যাসিড বা ক্ষারের মাত্রা উপযুক্ত নির্দেশকের সাহায্যে ইন পয়েন্ট নির্ণয়ের মাধ্যমে যে পদ্ধতি বা ওই অজানা ক্ষারের বা অ্যাসিডের মাত্রা জানা যায়, সেটাই হলো টাইট্রেশন মেথড। টাইট্রেশন মেথড দুই ধরনের। এটা পড়াবো অম্ল ক্ষার টাইট্রেশন, আর একটা হচ্ছে জারক বিজারক টাইট্রেশন অর্থাৎ জারণ বিজারণ টাইট্রেশন। তো যাই হোক, তো সর্বপ্রথমে এই টাইট্রেশন করতে গিয়ে এই সোডিয়াম কার্বনেট এর প্রমাণ দ্রবণ তৈরি করতে হবে। এই প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য এই যে ডিজিটাল ব্যালেন্স আছে, এই ডিজিটাল ব্যালেন্সে আমরা জানি যে 100,000 সিসিতে 1 মোলার যদি আমরা 1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ বানাতে চাই, তখন লাগবে 106 গ্রাম। এটা হিসাব একটা, কারণ সোডিয়াম কার্বনেট আণবিক ভর 106 গ্রাম। অতএব আমরা যদি এখন এই 250 সিসিতে বানাই দেশি নর্মাল দ্রবণ, তাহলে কতটুকু লাগবে সেটা হিসাব করে আমরা দেখব যে 250 সিসিতে মানে এই সিসিতে আমরা এত সিসিতে m/10 বানাবো, তাহলে লাগবে 2.65 গ্রাম। এটা মনে রাখলেই যথেষ্ট। এটাকে এই 2.65 গ্রামকে আমরা প্রথমে এখানে 2.6 গ্রাম এটা নেওয়ার চেষ্টা করব, কিন্তু নিতে পারবো না, এটার একটু বেশি নিব। তো ধরি আমরা নিলাম 2.66 নিলাম, আর নিতে হবে 2.65 গ্রাম ইন্টু m/10। এটাই হবে প্রমাণ দ্রবণ সোডিয়াম কার্বনেটের প্রমাণ দ্রবণ। তখন এটা মানটা পাওয়া যাবে 0.1003 m। এতটুকু তার মাত্রাটা পাওয়া গেল। তাহলে এটার মাত্রা জানলাম আমরা 0.100 m আমরা পাইলাম। এখন এই পরীক্ষার জন্য এটা হলো বুলেট, এটা হলো পিপেট। এই পিপেটের সাহায্যে এখানে